শুনে। বাড়িতে আমরা অনেক গল্প করি, অনেক কাজের মধ্যেই থাকি, কিন্তু এই হরিবাসর তো মা প্রত্যেক দিন আমরা পাবো না। এটা হলো যোগ, এই হরিনামের যোগ, এটা বিয়োগে পরিণত হতে দিও না। হে ভক্তমণ্ডলী, আজকের যে পরিবারের থেকে এত সুন্দর একটা হরিবাসরের আয়োজন করেছেন, ভগবানের কাছে প্রার্থনা করব রাধারানী যেন তার প্রেম ভাণ্ডার থেকে কিঞ্চিত ধন সম্পত্তি দেয়। তবে মাগো, ধন সম্পত্তি বলতে টাকা পয়সার কথা বললাম না। যে ধনে ধনী হয়েছিলেন আমার রাধা ঠাকুরানী, যে ধনে ধনী হয়েছিলেন আমার রাধা বিনোদিনী, সেটা হলো কৃষ্ণ প্রেম ধন। যে প্রেম থাকলে অন্য জগতের কোনো ধনের আর অভাব হয় না, সেই কৃষ্ণ প্রেম ধনে যেন ধনী হতে পারে। পরিবারের ছোট্ট থেকে বড়র মধ্যে যেন কৃষ্ণ ভক্তি থাকে। এটা এক জনমের স্বীকৃতির ফল নয়, বহু বহু জনমের স্বীকৃতির ফল থাকলে তবেই এমন হরি বাসর করতে পারে। মানুষের তো অনেক টাকা, টাকা রাখার জায়গা নাই, কিন্তু মানুষ জানে না যে কোন টাকা কোন জায়গায় খরচা করলে তার মঙ্গল হবে। অনেক টাকা অনেক খারাপ কাজে লাগায়, অনেকে ভালো কাজে লাগায়, কিন্তু মানুষ বোঝে না যে টাকাটা কোন কাজে লাগালে তার মঙ্গল হবে। এটা হলো সৎ সঙ্গ। এখানে যদি একটা চোর আসে, সেও সাধুতে পরিণত হয়। তাহলে সেই সৎ সঙ্গের আসর কেন না? মহাপ্রভু যেটা চেয়েছেন যে দিকে দিকে তার নাম প্রচার হবে, আজ মহাপ্রভুর সেই ইচ্ছা পূর্ণ হতে চলেছে। তাই ভক্তরা অনেক বুঝেছে, তাই হরিনাম দিকে দিকে আজকে ছড়িয়ে পড়েছে। যে গ্রামে একটা হরিবাসর হতো, সেই গ্রামে এখন 5টা হরিবাসর হয়। কেন না? মহাপ্রভু যেন যেমন করে আমাদের পাঠিয়েছে, আবার যেন ঠিক তেমনি করে হাতে ধরে তার ঘরে নিয়ে যেতে পারে। কোন ঘর? যে ঘর থেকে আমরা কীর্তন শুনতে এসেছি না, ওই ঘর নয়, যে ঘর থেকে আমাদের পাঠিয়েছে সেই ঘরে। তাহলে সেই ঘরে যাওয়ার জন্য আমাদের তো কিছু কর্ম করতে হবে। কর্ম না করে আমরা ফলের আশা করব কি করে? তাহলে কর্মটা যদি ভালো করি, তবেই কিন্তু আমাদের ফলটা বাবা ভালো হবে। কর্ম করো। তাই সৎসঙ্গের আজকের আসর, ভক্তদের চরণতলে একটাই জানাবো, আপনারা নিজ নিজ চরণ ধুলি আমার মাথায় দেবেন। আমি যতটুকু গুরুর কাছ থেকে নিতে পেরেছি, আপনাদের সম্মুখে আমি যেন ভাগ করে নিতে পারি। তবে আজকের যে বাড়ির গৃহকর্তা যিনি কীর্তন দিয়েছেন, ওনারই ছোট্ট ছেলে, সে আজকের বলেছে যে মাসিমণি, আজকে আমাকে ওই কবি জয়দেব লীলাটা শোনাতে হবে। তার খুবই ইচ্ছা কবি জয়দেবের লীলাটা শুনবে। তাই আমি চেষ্টা করব, ভুল ত্রুটি হলে নিজ কন্যা মনে করে আমাকে ক্ষমা করে দেবে। ভাবুন না, আজকের নিজের বাড়ির মেয়ে এখানে কীর্তন করছে, একটু আশীর্বাদ করবেন। আপনাদের চরণ ধুলি আমার মাথায় নিয়ে শুরু করলাম কৃষ্ণ কথা, হরি কথা, আমার শ্রী গৌরাঙ্গের কথা। শুরু করার আগে একবার সবাই মিলে বলুন তো, গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। তবে এখনো পর্যন্ত ভক্ত যা হয়েছে, আমার মনে হয় আপনারা যদি দিতে পারেন আরেকটু মনে হয় জোর হতে পারে। পারে কি? হবে? হ্যাঁ, ঠাকুমা মনের জোর দিয়ে বলে নিতাই চাঁদে কি জয়। বাহ, দুবারে যদি এত বেড়ে যায় তাহলে আর একবার বলা যাবে না? আগামীকাল হবে নাকি? আজকেই হবে? বলো নিতাই চাঁদে কি জয়। অনন্ত কোটি ভক্তবৃন্দ কি, ভগবত মহাপুরাণ কি জয়। নিতাই গৌরী সীতানাথে প্রেমানন্দে। কলি ঘোর তিমিরে, কলি ঘোর তিমিরে, কলি ঘোর
জগজনী রে জগজনে রে জগজনে রে জগজনে রে কলি ঘর মেরে গড়াছিল জগজন রে জগজন রে জগজন রে জগজন রে কিবা ধরম পরম রহু দূরে কিবা ধরে মা কিবা ধরম পরম রহু দূরে কিবা ধরে মায়া পরম রহু দূরে তাদের ধরমে পরমারে রহিল না রে তাদের ধর্ম কর মায়ার রহিল না রে তাদের ধরমে পার আরে রইল না রে তাদের ধর্ম কর মায়ার রহিল না রে সবে মায়ার জালে আজ জড়াই গেল তাদের ধর্ম কর মায়ার রহিল না রে সবে মায়ার জালে আজ জড়াই গেল কেহ হরি না না করিল মায়ার জালে জড়াইয়া গেল হরি নাম না করিল সবে মায়ার জালে আজ জড়াই গেল কেহ হরি না না করিল মায়ার জালে জড়াইয়া গেল হরি নাম না করিল তাই একবার বদনে ভরি সবাই মিলি একবার হরি নাম তোমরা বলে নাও হে হরি নাম। সবাই মিলে হরি 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 বলে মায়ার জলে জড়াইয়ে গেল ধর্ম কর্ম রইল না রে মায়ার জালে জড়াইয়া গেল কথা না বলিল কথা না বলিল তাই একবার উলুধ্বনিটা একটু এত মাইরা আছে সামনে 4-5 জন একবার জোরসে উলুধ্বনিটা হয়ে যাক তো একবার হরি ধ্বনিটা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল একবার উলুধ্বনি করো সকলে আয় গো ধনি দিবি তোরা সম্বোধনী দাও গো তোমরা আয় গো ধনি দিবি তোরা একবার হরি ধ্বনি সবাই মিলে আয় গো ধনি দিবি তোরা হরি হরি বল সবে প্রেম দণ্ড বাহু তুলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বল সাধের মানবে জন তাই সময় চলে গেলে আমাদের সময় যদি চলে যায় মাগো সাধু
তোমার হলাম বলে একবারে প্রেমানন্দে বাহু তুলি গৌর তোমার হলাম বলে স্বাধীন মানবে জন চলে যাবে হেমদণ্ড বাহু তুলে বলে মানবে জন মারে হবে না হেলায় জনম জাপিও না কে যাবে ভাই সাধের মানব জনম চলে যাবে কে যাবে ভাই একবার সময় হতে নাম বলো আজ হরি 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 বলে প্রেমানন্দে বাহু চলো কৃষ্ণ তোমার হোম বলে হেমদণ্ডে বাহু তুলে গৌর তোমার হলাম বলে আজ হরি 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 বলে আজ ভোলায় উলুধ্বনি। গৌর দিয়ে গৌর তোমার হলাম বলে হরি 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 বল হরি 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 বলে ভোলায় গৌর দিয়ে হরি 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 বল মানব জনম হরি 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 বলো সে যে আমার প্রাণের ভগবান 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 জয় রাধে হরি বল হরে কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ সচিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ অনাদি আদি গোবিন্দ সর্বকারণে কারণ সর্বকারণে হে ভক্তমণ্ডলী যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণ সেই ভগবান আমার মাটির পৃথিবীতে নেমে এসেছেন এই ধরাধামে নেমে এসেছেন কার জন্য নেমে এসেছে কিসের জন্য তিনি নেমে এলেন একমাত্র নেমে এসেছেন আমাদের ভালোর জন্য একমাত্র তিনি নেমে এসেছেন আমাদের মঙ্গল করার জন্য অন্য কিচ্ছু নয় তিনি কি বলছেন তিনি বলছেন যে ওহে কলিজি পূব গগনে যেমন সূর্য উদয় হয় উদয় হয় আবার পশ্চিমী গগনে ঢলে পড়ে পশ্চিমী গগনে ঢলে পড়ে তাহলে পূব গগনে সূর্য যেমন উদয় হয় আবার সূর্য যখন বেলা উঠে গেল বেলাটা গড়াতে গড়াতে দুপুর হয় আবার দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমে আসে তদ্রূপ আমাদের জীবনের কথা একবার ভেবে দেখুন বাবা আমাদের জীবনেও কিন্তু আয়ু সূর্য উঠেছে আয়ু সূর্য উঠেছে মানে আমাদের বাল্যকাল যেটা হলো আয়ু সূর্য ওঠা আবার সূর্য যখন গড়িয়ে আসে দুপুর বেলা সেটা হলো যৌবন কাল বড় কঠিন কাল সেই যৌবন কাল আবার যৌবন কাল যাওয়ার পরেই এলো বৃদ্ধ কাল যেটা হলো আমাদের ভজন সাধন করতে হবে কেন না এখন যদি না আর ভজন সাধন করি আমাকে জম টানাটানি করবে আমাকে ভজন সাধন করতে হবে যাতে ভগবান নিয়ে যায় কিন্তু বাবা আমরা যদি বাল্যকাল থেকে ভজন যদি না শুরু করি বৃদ্ধকালে পারবো কি করে আগে যদি না আমাদের প্র্যাকটিস থাকে ভজন করা যদি না আমাদের প্র্যাকটিস যদি না করি আমরা বৃদ্ধকালেও পারবো বাবা আগে থেকে যদি না শুরুটা করি তাই মহাপ্রভু বলছেন তোদের আয়ু সূর্য উঠে গেছে দুপুর অনেকের দুপুর গড়িয়ে গেছে আর সন্ধ্যা নেমে আসছে তাই তোরা একবার হরি বল
একবারে কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল, কারণ এক কৃষ্ণ নামে যত পাপে হরে, এক কৃষ্ণ নামে যত পাবে হরে, আরে পাপী হয়ে তত পাপ করিতে নারে। করিতে না রে। ওরে কলির জীব, তোদের সংসারকে ত্যাগ করতে হবে না। তোরা ভাবছিস আমরা সংসারকে ত্যাগ করব, ত্যাগ করে তোমাকে ডাকবো, না না না। কলিযুগের সংসার ধর্ম হলো বড় ধর্ম। তুমি সংসারে থাকো, তুমি সংসার করো, ছেলে মেয়ে সবাইকে ভালোবাসো, কিন্তু সবাইকে ভালোবেসে তুমি ভগবানকে ভুলে যেও না। তুমি সবাইকে ভালোবাসো, একটা সময় করে অন্তত ভগবানকে তুমি ভজন করো। কিন্তু আমরা তো কলির জীব বাবা, কলির রাজত্বে আমরা বাস করছি। কলি সবাইকে গ্রাস করছে, সবার উপরে বিষ ঢেলে দিচ্ছে। কারো উপরে দিল কামনার বিষ, বাসনার বিষ, অহংকারের বিষ। আমরা বলি কেন সংসারে ছেলে মেয়ের টেনশন, সংসারের চিন্তা, শুধু হরি হরি করলে কি হবে? এটা আমরা মানুষ হয়ে বলছি, কিন্তু মায়েরা একটা পশু, একটা রাস্তার কুকুর, মানুষ হয়ে আমরা ভগবানকে জানতে পারলাম না, চিনতে পারলাম না, বুঝলাম না, আমাদের ঘরের মহাপ্রভু, কিন্তু রাস্তার একটা কুকুর হয়ে সে মহাপ্রভুকে ভালোবাসলো, মহাপ্রভুর দর্শন পেল। তাহলে কিসের দ্বারাই তিনি দেখতে পেয়েছিলেন? সেই পশুটা কিসের দ্বারাই দেখতে পেল? একমাত্র তার ভক্তি আর বিশ্বাস। অনেকেই তো নবদ্বীপ মায়াপুর বেড়াতে গেছেন, তা সেই নবদ্বীপ ধামে একজন মহাপ্রভুর ভক্ত ছিল, নাম ছিল তার শিবানন্দ। তা সেই শিবানন্দ প্রত্যেক দিন মহাপ্রভুকে ভোগ নিবেদন করতেন, আর ভোগ নিবেদন করে প্রসাদ পেতেন, ভক্তদেরকে প্রসাদ বিলিয়ে দিতেন। তাহলে শিবানন্দ যেমন ভক্তদের প্রসাদ বিতরণ করেছে, মহাপ্রভুকে ভোগ নিবেদন করছে, আমাদেরও কিন্তু করা উচিত, কিন্তু আমরা করি না। আমাদেরও করা উচিত মহাপ্রভুকে নিবেদন করে তবে সেটা খাওয়া, কিন্তু আমরা করি না। বলুন তো বাবা, পৃথিবীতে যা যা কিছু আছে একটাও কি আমরা নিজেরা নিয়ে এসেছি? একটাও আমরা নিজেরা নিয়ে এসেছি? যা কিছু দেখছেন সবই ভগবানের দান। তাহলে সবই যদি ভগবানের দান হয়, তাহলে আমরা যে খাবারটা খাচ্ছি তাহলে সেটাও তো ভগবানেরই দান। আমার কাছ থেকে কেউ যদি কিছু নেয়, সেটা যদি না বলে নেয়, তাকে কি বলে? চুরি বলে। তাহলে মহাপ্রভু যে জিনিসটা দিল তাকে যদি বলে না আমরা নিই, তাহলে সেটা চুরি করা হলো না? তাহলে মহাপ্রভু সবকিছু দিয়েছেন, ভগবান সবকিছু দিয়েছে, তাকে আমরা দিলাম না, তাহলে সেটা আমাদের চুরি করা হলো। বাচ্চা বাচ্চা ছেলেদের মা শেখাবেন, যা কিছু খাবে যেন ভগবানকে নিবেদন করে, অন্য কিছু নয়। শুধু খাবারটা নিয়ে মাথায় তুলে গোবিন্দাই নমঃ, গোবিন্দাই নমঃ, গোবিন্দাই নমঃ। ভগবানকে যদি নিবেদন করে কেউ খেতে পারে, বিষ ও অমৃত হয়ে যায়। মীরাবাই বিষ ছিল অমৃত চরণামৃতে, কিন্তু সেটা অমৃত হয়ে গিয়েছিল। কেন না? গোবিন্দকে সে নিবেদন করেছিল। তেমন গোবিন্দকে নিবেদন করে যে জিনিস খাওয়া যায় সেটা অমৃত হয়ে যায়। তার শিবানন্দ প্রত্যেক দিন গোবিন্দকে ভোগ নিবেদন করত। আর দেখবেন যারা মায়াপুর নবদ্বীপ গেছেন, যেখানে রন্ধনশালা, সেখানে কিন্তু আলাদা একটা সুগন্ধ, একটা ঘিয়ের সুগন্ধ বেরোয় না? তেমনি শিবানন্দর বাড়িতে যখন মহাপ্রভুর এইভাবে প্রতিনিয়ত সেবা চলে, একটা আলাদা সুগন্ধ। রাস্তার একটা কুকুর তার বাড়ির পাশ দিয়ে যেতে যেতে ভাবলো এই বাড়িটা দিয়ে একটা সুগন্ধ বেরোচ্ছে, একবার যাই। কুকুরের যেটা অভ্যাস। এবারে কুকুরটা গিয়ে দেখছে যে ভক্তরা লাইন দিয়ে বসেছে, ভক্তরা লাইন দিয়ে বসেছে, আর কুকুর কি করেছে? ভক্তের পাশে গিয়ে বসেছে।
বলুন মাইরা, এখানে যখন ভক্ত সেবা হবে আর ভক্তের পাশে যদি একটা কুকুর বসে, আপনারা মেনে নেবেন? কেউ মানবে না। বড় লাঠি নিয়ে ওই কুকুরটাকে মেরে এখান থেকে তাড়িয়ে দেবে। কিন্তু সেখানেও ভক্তরা মেনে নেয়নি, বলল শিবানন্দ আমাদের পাশে বসে এই কুকুরটা খাবে? না না, আমরা খাবো না। ভক্তরা উঠে যাচ্ছে, শিবানন্দ কি করলো, ওই কুকুরটাকে একটা পাতায় করে ওই অন্ন প্রসাদ নিয়ে একটু দূরে গিয়ে যখনই দিয়েছে, কুকুরটা তখন সেই অন্ন প্রসাদ সেবা করছে। ওই যে মহাপ্রভু যে অন্ন প্রসাদ সেবা করলো, প্রত্যেক দিন ওই শিবানন্দর বাড়ি আসে, প্রত্যেক দিন প্রসাদ পায়। কিন্তু মায়েরা, এই যে কিছুদিন কদিন আগে চলে গেল ভৈম একাদশী, তেমন 15 দিন অন্তর অন্তর তো একাদশী আসে। একাদশী কি অন্ন পায়? পায় না তো। কিন্তু সেদিন তো আর অন্ন হবে না। কুকুরটা গিয়ে পৌঁছে গেছে শিবানন্দর বাড়ি। শিবানন্দ ভাবলো আজকে তো আর ও আর অন্ন পাবে না, কিন্তু আজকে আমি অন্ন দিতেও পারবো না। কিন্তু কুকুর তো ফল পাবে না। কুকুর কি ফল খাবে? এক কাজ করি, ওর জন্য আলাদা করে একটু আমি অন্ন বানাই। ওমা যখনই অন্ন বানিয়ে কুকুরটার সম্মুখে পাতায় করে দিয়েছে, ওই একটা রাস্তার কুকুর, সেই রাস্তার কুকুর অন্নটাকে দেখে অঝর নয়নে কাঁদছে, আর কুকুরের চোখের জল ওই পাতার মধ্যে টপ টপ করে পড়ছে। কুকুরটা মনে মনে ভাবছে, দয়াময়, আমি শুধু একটা পশু বলে আমি তোমার একাদশী করতে পারবো না। আমি কি পারি না একাদশী করতে? আমি কি তোমার ভজন করতে পারি না? আমি কি তোমার এই একাদশী পালন করতে পারি না? আমি তো চাই একাদশী পালন করতে, কেন আমাকে অন্ন দিয়েছে? আমি এই অন্ন পেতে চাই না। যখনই কাজে শিবানন্দ কুকুরটার মনের ব্যথা বাবা বুঝতে পেরেছে, শিবানন্দ বলে উঠল, বাবা তুই এই অন্ন প্রসাদ পাবি না, দাঁড়া দাঁড়া, তোর জন্য আমি ফল এনে দিচ্ছি। যেই না ফল প্রসাদ এনে দিল, কুকুরটি সঙ্গে সঙ্গে সেই ফল প্রসাদই গ্রহণ করেছে। পুরীর রথ শুরু হয়েছে। নবদ্বীপ থেকে ভক্তরা পুরীর রথ দেখতে যাবে। শিবানন্দ যখন যাবে ঠিক করেছে, কুকুরটা এসে কোমরটাকে জড়িয়ে ধরেছে। শিবানন্দ বলে উঠল, তুই আমার সঙ্গে যাবি রথে? রথ দেখতে যাবি? কিন্তু তুই যে আমার সঙ্গে যাবি না, এরা কেউ তোকে মেনে নেবে না। এরা চাইবে না যে একটা কুকুর আমাদের সাথে যাক, কেউ তোকে মেনে নেবে না। কিন্তু শোন, তুই যদি আমার সঙ্গে যাস, আমি ওদের সঙ্গে যাব না, আমি তোকে নিয়ে যাব। হে ভক্তমণ্ডলী, নৌকা পেরিয়ে যাবে, মাঝি বলে উঠল, শোনো শিবানন্দ, তুমি যদি এই নৌকায় কুকুরটাকে নিয়ে ওঠো, আমি তোমাকে পার হতে দেব না। আমার নৌকাটা অপবিত্র হয়ে যাবে। শিবানন্দ বলে, কেন অপবিত্র হবে? আমি এক কাজ করব, তোমার ওই নৌকায় যতজন যাত্রী হতো, আমি সব যাত্রীর পয়সা আমি একা দেব। শুধু তাই নয়, আমি যখন ওপারে যাব, ওপারে গিয়ে গঙ্গার জল দিয়ে তোমার নৌকাটাকে আমি ভালো করে ধুয়ে দেব, তাহলে তুমি খুশি। মাঝি বলে, ঠিক আছে তাই হবে, আমার নৌকাটা তুমি কিন্তু ভালো করে ধুয়ে দিও। কুকুরটাকে নিয়ে যখন এপার থেকে বাবা ওপারে পৌঁছালো, কুকুরটা ভাবছে, হায় রে হায়, আমার জন্য আমার মালিককে এত কথা শুনতে হচ্ছে, আমার জন্য আমার মালিককে সঙ্গে কেউ গেল না, আমার মালিক আমাকে নিয়ে যাচ্ছে। আমি আমার মালিকের কাছে শুধু আছি বলে এদের সবার অসুবিধা। আমি যদি আমার মালিককে ছেড়ে চলে যাই, তাহলে আমার মালিকের সঙ্গে এরা সবাই যাবে। এক কাজ করি, আমি আমার মালিককে ছেড়ে দিই। কুকুরটা ওপারে গিয়ে চলে গেল। মাঝি বলে উঠল, শিবানন্দ দেখেছো, ওই জন্যই বলে কুকুর, কুকুরকে তুমি বিশ্বাস করো না। দেখলে মাছ মাংসের গন্ধ পেতেই ও বেটা চলে গেছে। কোথায় ঠিক মাছ মাংসের গন্ধ পেয়েছে? দেখলে এত ভালোবাসলে তুমি, আর কুকুর তোমাকে ভালোবাসলো না, ও ঠিক মাছ মাংসের গন্ধ পেতেই চলে গেছে গন্ধের। শিবানন্দ ভাবছে, সত্যিই তো। ও চলে গেল,
ওকে এত ভালোবাসলাম, আমাকে ছেড়ে চলে গেল। না, আর ভালোবাসবো না, সবাই যখন চলে গেছে আজ আমি একাই যাব। কুকুরটাকে এত ভালোবাসলাম, আমার সঙ্গে গেল না, মাছ মাংসের গন্ধ পেতেই চলে গেল। যাক, একাই আমি যাব। হে ভক্তমণ্ডলী, শিবানন্দ যাবে কি তার আগে কুকুরটা জগন্নাথ মন্দিরে পৌঁছে গেছে। কুকুর জগন্নাথ মন্দিরে পৌঁছে গেছে, মহাপ্রভু জগন্নাথ দর্শন করেছে, আর কুকুরটা গিয়ে মহাপ্রভুর চরণ তলে বসেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল। মহাপ্রভুর চরণ তলে বসে কুকুরের চোখের জল মহাপ্রভুর চরণে পড়ছে, আর মহাপ্রভু যে জগন্নাথ দর্শন করেছে, জগন্নাথকে দর্শন করতে করতে মহাপ্রভু যে কাঁদছেন, মহাপ্রভুর চোখের জল কুকুরের মাথায় পড়ছে। মহাপ্রভুর চোখের জল কুকুরের মাথায়, আর কুকুরের চোখের জল মহাপ্রভুর চরণ। হঠাৎ মহাপ্রভু লক্ষ্য পড়ে গেল, মহাপ্রভুর চরণের কাছে একটা কুকুর কাঁদছে। মহাপ্রভু বলে উঠলে, হ্যাঁ রে, তুই এসেছিস, তুইও জগন্নাথ দর্শন করবি? আচ্ছা বেশ বেশ, কিন্তু তার আগে তোকে একটা কাজ করতে হবে। তুই কৃষ্ণ বলতে পারবি? তুই একবার কৃষ্ণ বল। কিন্তু কুকুরে কি কৃষ্ণ বলে বাবা? কুকুরে তো কৃষ্ণ বলে না, বলে তখন যখন মহাপ্রভুর কৃপা হয়, কুকুরও কৃষ্ণ বলে। মহাপ্রভু যখন কুকুরটার মাথায় হাত দিয়ে বলেছে, বলে কৃষ্ণ, বলে কৃষ্ণ, বলে কৃষ্ণ, কুকুরটাও সঙ্গে সঙ্গে কৃষ্ণ 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 কৃষ্ণ। বল, আমার থেকে তুই কি চাস? তুই আজকের যা চাইবি আমি তোকে তাই দেব। বল, আমার কাছ থেকে তুই কি চাস? ওই কুকুরটা বলে উঠল, দয়াময়, আজ তোমার কাছেই আমি একটা জিনিস চাইব দয়া। এ জন্মে তো তুমি আমাকে পশুকুলে জন্মে দিয়েছো, এর পর জন্মে তুমি আমায় এমন জন্মে দিও আমি যেন সেই জন্মে পেয়ে আমি যেন তোমার চরণে সেবা সেবা করিতে করিতে পারি। তুমি আমাকে এই আশীর্বাদ করো দয়া, এর বড় জন্মে তুমি আমায় দুটো হাত দিও, আমায় বলার মতো একটু বদন দিও, আমি যেন তোমার ওই নামকে বদন ভরে গাইতে পারি, আমি যেন তোমার রাঙা চরণে সেবা করতে পারি, আমি যেন তোমার চরণে তুলসী দিতে পারি, আমি যেন চরণে সেবা
সেবা করিতে পারি। আমি চরণ সেবা করিতে পারি। আমি আর তো কিছু আমি আর তো কিছু আমি আর তো কিছুই কিছুই চাই না। আমি চরণ সেবা করিতে পারি। আমি আর তো কিছু কিছু চাই না হরি। আমি চরণ সেবা করিতে পারি। আমি চাইলে পরে আমায় দিও না হরি। আমি চরণ সেবা করিতে পারি। আমি জন্মে নই আমি জন্মে জন্মে আমি চরণ সেবা আমি করিতে পারি। দয়ালে জন্মে নই আমি জন্মে জন্মে আমি চরণ সেবা আমি করিতে পারি। আমি ওই চরণে আমি যেন দাস হতে পারি। আমি চরণ সেবা আমি করিতে পারি। আমি যেন নয়ন ভরে আমি কাঁদিতে পারি। আমি চরণ সেবা আমি করিতে পারি। আমি যেন নয়নে জলে তোমার চরণ আমি সেবা করিতে পারি। আমি চরণ ধরে সেবা আমি করিতে পারি। আমি যেন জনমে জনম ভজিতে পারি। আমি আরে তো কিছুই দয়াল চাই না হরি। আমি যেন ধুলাই গোনা গড়ি দিতে পারি। আমি আরে তো কিছু আমি চাই না হরি। আমি যেন ধুলাই গোনা গড়ি দিতে পারি। আমি আরে তো হরি বল, হরি বল। কিছুই চাই না হরি। ধুলাই গোনা গড়ি দিতে পারি। আরে তো কিছু চাই না হরি। ধুলোয় গড়াগড়ি দিয়ে, আরে তো কিছু চাই না হরি। ধুলোয় গড়াগড়ি দিয়ে, আরে তো কিছু চাই না হরি। আরে তো কিছু দয়াল চাই না হরি। শিবানন্দ দেখছে যে কুকুরটাকে আমি ভালোবেসেছিলাম, যে কুকুরটা আমার কাছ থেকে চলে এলো, সে আমার থেকে আগে জগন্নাথ মন্দিরে চলে এলো।
আবার একই দেখছি কুকুর আজকে কৃষ্ণ বলছে, কুকুরে কৃষ্ণ বলে কাঁদছে। যে সে কুকুর নয়, যে কুকুরটাকে আমি ভালোবেসেছিলাম, যে আমার কাছে ছিল। হে দয়াময়, এ জনমে তো আর আমার হলো না, এ জনমে তোমায় ডেকে তোমার কৃপা হলো না দয়াল। তবে হে দয়াল হরি, নাই বা পেলাম এই জনমে, তবে তোমার কাছে একটাই আমার নিবেদন হরি, অন্য কিছু নয়। বলে আবার যদি আমি আসি ফিরে। শিবানন্দ কুকুরটাকে দেখেই মহাপ্রভুকে বলছে যে দয়া, আমায় দিও মানবে জন। আমি আবার যদি দয়ালে আসি ফিরে, আমায় দিও মানব জন। আমি আবার যদি আসি ফিরে, আমায় দিও মানবে জন। আমি আবার যদি আসি ফিরে, দিও মানব জন। যেন প্রাণ ভরে না গাইতে পারি এই বাসনা মনে। জন ভরে না দয়াল হে, হরি বল হরি বল হরি বল। যেন প্রাণ ভরে না গাইতে পারি এই আসনা মনে। যেন প্রাণে ভরে না গাইতে পারি এই বাসনা মনে। যেন প্রাণ ভরে না গাইতে পারি এই বাসনা মনে। আমি আবার যদি আসি ফিরে, দিও মানবে জন। আমি আবার যদি আসি ফিরে, দিও মানব জন। আমি আবার যদি আসি ফিরে, দিও মানব জন। হরি বল বলিয়ে নিতাই চাঁদ কি, জয় গৌরী চাঁদ কি, ভক্তমণ্ডলী কি। জয়। তাহলে মাগো, একটা রাস্তার কুকুর হয়ে সে আজকের একাদশী পালন করলো, আর আমরা মানুষ হয়ে বলি একাদশী করলে আমাদের খিদে পায়। আমরা মানুষ হয়ে বলি একাদশী করলে খিদে পায়, কি করে করব, এত সংসারের কাজ, একাদশী কি করা যায়, একাদশী করলে খাওয়া যাবে না, এত কাজকর্ম করব কি করে। ওই জন্যে কুকুর বলো, ছাগল বলো, গরু বলো, এরা ভগবানের কথাকে মেনে চলে, কিন্তু মানুষ হয়ে আমরা মেনে চলি না। রাস্তার কুকুর হয়ে সে আজকের ভগবানকে পেয়ে গেল, কিসের দ্বারাই পেল, একমাত্র ভক্তির দ্বারা। একমাত্র ভক্তি আর বিশ্বাসের দ্বারাই আজকের ভগবানকে দর্শন করল। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমার বাবারা, এখনো সজাগ হও, এখনো জেগে ওঠো, এখনো সময় আছে। ধরো মহাপ্রভুর চরণ, ডাকো মহাপ্রভুকে নয়ন জলে, মহাপ্রভু কৃপা করার জন্যই তো আজকে গো। আজকের দেখুন মহাপ্রভু, তিনি ভক্তের হাতে ধরছে, পায়ে পড়ছে, কেন? শুধু একবার তোরা কৃষ্ণ বল। কি প্রয়োজন ছিল হাতে ধরার, পায়ে পড়ার? কি প্রয়োজন ছিল তার? কিন্তু তবু সে করেছে। সে তো মালিক ছিল, কিন্তু সে আর মালিক নেই, সে কর্মচারী হয়েছে। কর্মচারী হয়ে সে হাতে ধরেছে, পায়ে পড়ছে।
আজকে আমাদের ঘরের ছেলে আজ আমাদের ঘরে এসেছে, আমরা তাকে ভালোবেসে বুকে টেনে নিতে পারছি না। কিন্তু যারা বিদেশি তারা আজকের মহাপ্রভুকে বুঝে দেখো নিজের ঘর বাড়ি ছেড়ে দিয়ে আজকের নবদ্বীপ মায়াপুরে এসে রয়েছে। আর তারা যখন খিচুড়ি বিতরণ করে আমরা গিয়ে হাত পাচ্ছি, দাও। আমার ঘরের ছেলে, আমরা তাকে ভালোবাসতে পারলাম না, আমরাও তো পারতাম আমরা মহাপ্রভুর নামে খিচুড়ি বিতরণ করতে, ভক্তদের দিতে, কিন্তু আমরা পারি না। তারা যখন দেয় আমরা হাত পাতি কেন? আমরা তো আমার ঘরের ছেলের জন্য আমরা করতে পারি হরিবাসর, আমরা ভক্ত সেবা করাতে পারি। এখন অনেক মানুষ বুঝেছে মা, তাই এই ভক্তির পথে অনেকেই নেমেছে। দেখবেন এই ভক্তির পথে নামলে অনেকে টিটকিরি করে, এই বয়সে আবার মালা নিয়েছি, হরি হরি করবি। তাকে প্রশ্ন করবেন যে তুই একটা হিন্দু সমাজের যে ছেলে, তার প্রমাণ কি আছে তোর কাছে? বল বল, তোর কাছে কি প্রমাণ আছে? আমি যে একটা হিন্দু সমাজের ছেলে কি মেয়ে, আমার গলায় তুলসীর মালা আছে, তোর কাছে কি আছে? আমি মহাপ্রভুকে ভালোবাসি তাই তুলসী কাঠের মালা পরেছি, তোর কি প্রমাণ আছে তুই হিন্দু সমাজের মানুষ? প্রশ্ন করবে। এখন অনেক বাচ্চা বাচ্চা ছেলেরা, ইয়ং ছেলেরা এই হরি নামের পথে এসেছে, হরি নামকে ভালোবেসেছে। তাহলে মাগো, যে নামটা দিতে এসেছে সেই নামটা একটু করা যাবে? করবেন? আচ্ছা, কারা কারা করবেন না একবার হাত তুলুন তো। রাধে রাধে। আমি দেখলাম এখনো পর্যন্ত কতটা চঞ্চল হয়ে আছে। হরি বল। ও মাইরা, চঞ্চল হলে হবে না। এই যে ঘাড় ঘুরছে মানে চঞ্চলতা আছে। আর যখনই দেখবেন স্থির হবে তখন দেখবেন মনটা এক জায়গায় রয়েছে। তাহলে আমরা সবাই মহাপ্রভুর নাম বলতে পারবো, তাই তো? সবাই মিলে তাহলে এবার বাহুটা তুলুন। অনেকে ভাবছে যদি তুলে দিই আবার যদি ভুল হয়ে যায়, তাই না? আবার যদি ভুল হয়ে যায়, আর ভুল হবে না। সবাই মিলে তুলুন, সবাই। হ্যাঁ, প্রত্যেকে। বাবারা এদিকে সবাই। তুই গালে হাত দিয়ে বসে যাচ্ছিস কেন? যা ডুবে গেছে নাকি? তোল, আমার দিকে তাকা, তোল তোল, হাত তোল। সবাই মিলে তুলুন। একসঙ্গে মিলেই আমরা সবাই সাথে পাঁচে মিলি নিজে দাঁড়েতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। বাহ বাহ বাহ, খুব সুন্দর। প্রেমানন্দী মিতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দী মিতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বাবা, খুব সুন্দর। আচ্ছা, এই যে তাল পড়ছে, এটা হলো তাল, তাই তো? আর এটা হচ্ছে বেতাল। মহাপ্রভু তালির কথাও বলেছে, আবার বেতালের কথাও বলেছে। বেতালটা কি? একটু আস্তে। বেতালটা কি? ভালো করে শুনুন। সংসারে যদি স্বামী স্ত্রী মিল করে চলে, বলে সেই সংসারে তালে চলে। ছেলে বাবার সঙ্গে যদি মিলি করে চলে, বলে সেই সংসারে তালে চলে। মেয়ে যদি মায়ের সঙ্গে মিলি করে চলে, বলে তাদের সংসারে মিলে চলে। তাহলে এতটুকু শুনলেন। আচ্ছা বলুন মা, স্বামী স্ত্রী একই বিছানায় শুয়ে আছে, দুজন ঝগড়া করেছে, মুখ ঘুরিয়ে দুজনে শুয়ে আছে, তাহলে সেটা মিল? সেই সংসার তাল আছে? তাহলে সেই সংসার বেতালে।
ছেলে আর বাবা দুজনে ঝগড়া করছে, তাল আছে বেতালে। মা মেয়ে ঝগড়া করছে, তাল আছে বেতালে। তাহলে একসঙ্গে মিলেমিশে যদি থাকে, মহাপ্রভু বলছেন সেটা হলো তাল। আর যদি মিল করে যদি না চলে, সেটা হলো বেতাল। তাহলে এই যে তালি দিচ্ছি, স্বামী স্ত্রীর সঙ্গে মিল হচ্ছে, ছেলে মেয়ের সঙ্গে মিল হচ্ছে, বাবা ছেলের সঙ্গে, মা মেয়ের সঙ্গে মিল হচ্ছে। তাহলে মায়েরা এখানে বসে তালি দিয়ে কার সঙ্গে মিল হবে গো? হ্যাঁ, এখানে বসে যদি তালি দিই কার সঙ্গে মিল হবে? জোরে বলুন না, একটু শুনুন। মহাপ্রভুর সঙ্গে মিল হবে, তাই তো? তাহলে এবারে কারা কারা মহাপ্রভুর সঙ্গে মিল করতে চান তারা তালি দেবেন, আর যারা মহাপ্রভুর সঙ্গে ঝগড়া করতে চান তাদের আর তালি দেওয়ার দরকার। হ্যাঁ, মিল করতে চান তো? এবার এখানে তাল বাজবে, একসাথে সবাই তালি দেবেন। 1 2 3 স্টার্ট। বাহু তুলে বন্যা দেখি নাই শুকনোতে তলায়, এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়, এমন বন্যা দেখি নাই শুকনোতে তলায়। ও মাইরা, আমরা দেখি বৃষ্টি হলে বন্যা হয়, তাই তো? কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে না, শুকনাতেই মানুষ তলিয়ে যাচ্ছে। তাহলে সেই বন্যাটা কিসের? সেই বন্যাটা হলো হরির নামের বন্যা। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়, এমন বন্যা দেখি নাই শুকনোতে তলায়, বন্যা দেখি নাই শুকনোতে তলায়। ডুবলো প্রেমের পুরুষ নারী যাদের বিচার নাই। ওই এমন বন্যা দেখি নাই শুকনোতে তলায়, ডুবলো প্রেমে পুরুষ নারী যাদের বিচার নাই। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বলিয়ে নিতাই চাঁদ কি জয়। বাবা, একটু বাহুটা তোলাই থাক। মহাপ্রভুর হাত দুটো তোলা ছিল তো, না নিচের দিকে ছিল? ওপর দিকে। তাহলে একটু তোলা থাক সকলে মিলে। এবার একটু উলুধ্বনিটা হোক। বাহ বাহ বাহ। এবার আমি বলবো, তারপরে আপনারা বলবেন আমার সঙ্গে সঙ্গে, ঠিক আছে? আমি বলি তারপরে বলবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো। ও মাইরা, আমরা যখন বাড়িতে যাই ঝগড়া করি, গলার জোরে এরকম থাকে? তখন এরকম থাকে না। কেন? কে কত জোরে আমরা ঝগড়া করতে পারি। তাহলে বাড়িতে আমরা ঝগড়া করার জন্য চিৎকার করি, আর এখানে মহাপ্রভুর জন্য চিৎকার করতে পারবো না? হ্যাঁ, তাহলে জোরসে বলবেন, একেবারে গলা ফাটিয়ে। এখান থেকে থানা কত দূর? 2 কিলোমিটার। তাহলে এমন হরিধ্বনি করবেন, এমন হরিনাম করবেন যেন বড় বাবু ছুটে আসে। হ্যাঁ, বড় বাবু যেন ছুটে আসে, ঠিক আছে? সবাই মিলে একসাথে বলবেন। এখানে তাল বাজবে, এরা ছোট করে বাজাবে, আপনারা সকলে বলবেন। আমি বলি তারপরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
সুন্দর হরে কৃষ্ণ